আপনি যদি লাইফে সাকসেস হতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে জিনিসটা আপনি যদি আপনার লাইফে একবার ফলো করতে পারেন তো আপনি 100% আপনার লাইফে সাকসেসফুল হবেন। সাকসেস হতে গেলে লাইফে একটা জিনিস সবথেকে বেশি প্রয়োজন, নিজের জীবনে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ফেলিয়ার করা। যে মানুষ জীবনে যতবার ফেলিয়ার হয়েছে, সে মানুষ জীবনে ততবার নতুন কিছু ট্রাই করেছে, সে মানুষ জীবনে তত বেশি সাকসেসফুল। সো আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম টাইম ফেলিয়ার করেন, মানে আপনি নতুন জিনিস ট্রাই করবেন, সেম মিস্টেক যদি বারবার রিপিট না করেন, তো আজকের দিনটা আপনার জীবনে নতুন একটা ফিউচার ইতিহাস লিখে দেবে। তো সাকসেস হওয়ার জন্য দরকার নয় লাইফে বড় বড় অ্যাকশনস নেওয়া, সাকসেস হওয়ার জন্য জীবনে দরকার নেই হার্ড ডিসিপ্লিন তৈরি করা, সাকসেস হওয়ার জন্য কোনো কনসিস্টেন্সি দরকার নেই। সাকসেস হওয়ার জন্য জাস্ট একটা জিনিস দরকার, সেটা হচ্ছে শুরু করা। জীবনে যাই করেন নাই করেন, আজকের দিনে আপনি শুরু করে দিন, কালকের দিনে যা হবে দেখা যাবে। আজকের দিনে যাই প্রবলেম আসুক, আজকের দিনের প্রবলেমটা থেকে নিজেকে ডিল করুন, কালকের দিনে দেখা যাবে যা হবে। আজকের দিনে যাই জ্বালা যন্ত্রণা আসুক না কেন, নিজের ডিসিশনে স্টে থাকুন, কালকের দিনে সব কিছু ঠিক হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা দিনকে যদি আপনি বেটার করতে থাকেন, এইভাবে প্রত্যেকটা দিনে আপনি নিজের চ্যালেঞ্জেসগুলোকে যদি অ্যাকসেপ্ট করতে পারেন, তাহলে আপনাকে সাকসেস হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। আজকে আমি আমার জীবনে সবথেকে বেশি জিনিস শিখেছি ফেলিয়ার থেকে নয়, আজকে আমি আমার জীবনে সবথেকে বেশি জিনিস শিখেছি সাকসেস থেকে। আজকের দিনে আমি প্রত্যেকটা জিনিস জীবনে যাই হোক না কেন, যদি সেই জিনিসটা ইজিলিভাবে হয়ে যায়, আমি সেটা থেকে স্যাটিসফাইড হই না। বাট যেই জিনিসটাই প্রত্যেকটা টাইম আমার মধ্যে একটা কমপ্লিকেশনস থাকে যে হবে কি হবে না, সেই জিনিসে আবার যখন নিজেকে রিবাউন্স করতে হয় না, সেই সাকসেসের মজাটা কিন্তু অনেক বেশি। ধরুন আপনি জীবনে এমন একটা ফ্যামিলিতে জন্মালেন যে ফ্যামিলিতে কোনো চ্যালেঞ্জেস নেই, অর্থাৎ আপনি জন্মেই যা চেয়েছেন তাই পেয়ে গেছেন, তাহলে আপনার লাইফটা সব থেকে বোরিং হবে। আমি ছোটোবেলা থেকে জন্মেই যদি আমি ল্যাপটপ পেয়ে গেলাম, আমাকে সেই জিনিসটার জন্য সাফার করতে হলো না। ছোটোবেলা থেকে জন্মানোর পরে আমি লাইফে সেই সমস্ত কিছু পেয়ে গেলাম যেটার জন্য আমাকে জীবনে সাফার করার প্রয়োজনই নেই, তাহলে মনে করবেন যে আপনি লাইফে একটা টক্সিক জিনিস নিয়ে জন্মেছেন। সাকসেস মানুষের জীবনে ভালো জিনিস অ্যাড করে অবশ্যই, কিন্তু সেটাকে অ্যাচিভ করে হয়। ইনবর্ন সাকসেস যারা পেয়ে থাকে, শর্ট সাকসেস বিল্ড ইগো অ্যান্ড লং সাকসেস বিল্ড ক্যারেক্টার। তো ওই জন্যে আপনি লাইফে যদি সাকসেস হতে চান, কোনো দিন নিজের ফেলিয়ার থেকে ভয় না খেয়ে স্টে থাকুন নিজের ডিসিশনে, স্টে থাকুন নিজের কাছে। একদিন এমন আসবে যেদিন আপনি জীবনে সেই কাজটা করে দেখাবেন যে কাজটা সবাই করতে পারে না। আজকের দিনে আপনার একটা চ্যালেঞ্জ নিজেকে নেওয়া দরকার যে আমার আশপাশে যে সমস্ত 100টা মানুষ আমরা সমবয়সী আছে, সমযোগ্যতার আছে, সেই 100টা মানুষের মধ্যে আপনি সেরা হবেন। কালকের দিনে আপনি ডিসাইড করবেন যে আপনার এরিয়ার মধ্যে 1000টা মানুষের মধ্যে আপনি সব থেকে সেরা হবেন। তারপরের দিন আপনার চ্যালেঞ্জেস হবে যে এরপর আপনি আশপাশের 10,000টা মানুষের মধ্যে সব থেকে সেরা মানুষ হবেন। এরম করে করে নিজেকে চ্যালেঞ্জ নিন। বিশ্বাস করুন, একদিন এমন আসবে যেদিন আপনার সাথে চ্যালেঞ্জ নেওয়ার লোক কেউ থাকবে না। আপনি নিজেকে চ্যালেঞ্জ দেবেন, নিজের সাথে যুদ্ধ করবেন, এবং আপনার নিজের টার্গেট হবে যে নিজের যে সমস্ত লিমিট, সার্কামস্ট্যান্সেস, নিজের যে সমস্ত প্রায়োরিটিসগুলো আছে সেইগুলোকে চ্যালেঞ্জ করা। আজকের দিনে সবথেকে বেশি গ্রোথ আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে নিজের সাথে লড়াই করে। যে মানুষটা নিজের সাথে লড়াই করতে পারে, নিজের প্রায়োরিটির সাথে লড়াই করতে পারে, নিজের প্রবলেমের সাথে লড়াই করতে পারে, সে মানুষটা জীবনে তত বেশি সাকসেসফুল। তো এই জন্য বারবার বলি যে সাকসেস কোনো জিনিসকে অ্যাচিভ করে নয়, সাকসেস লাইফে আসে প্রবলেম থেকে, সাকসেস লাইফে আসে পেন থেকে, কষ্ট থেকে, ব্যথা থেকে। যদি আপনি সেই জিনিসটা সহ্য করার ক্ষমতা রাখেন, কঠিন হলেও, কথাটা সত্যি, তবে আপনি লাইফে বড় হতে পারবেন। আর যদি সেই জিনিসটা সহ্য করার ক্ষমতা না থাকতে পারে, তাহলে আপনি সেই অর্ডিনারি লোকগুলোর মধ্যে চলে আসবেন যারা আজকে প্রত্যেকদিন নিজের জীবনে সাফার করছে। হয় নিজের জীবনের একটা টাইম সাফার করুন, পুরো জীবনটা আরামে কাটবে, আর না হলে এখনের জীবনটা আনন্দ করুন, পরের জীবনটা কিন্তু অনেক কষ্টে কাটবে। আমি জানি না ভিডিওটা কতটা ভালো লাগলো কি কতটা খারাপ লাগলো, বাট আমি আমার লাইফের কঠিন সত্যিটা বলে দিলাম। যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি খারাপ লেগে থাকে সেটা অবশ্যই জানাবেন, কারণ আপনার ফিডব্যাক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।